শিল্প। ফার্স্ট কোশ্চেন, ময়দা সূক্ষ্ম পদ্ধতিক শিল্পের জন্য উপযুক্ত জলবায়ু হলো শুষ্ক জলবায়ু। চলচ্চিত্র শিল্পের জন্য উপযুক্ত ভূমধ্যসাগরীয় জলবায়ু। দীর্ঘ দূরত্বে পণ্য পরিবহনের সময় ফিরতি পথে পণ্য বহন করে এনে দুই উপকৃত অঞ্চলে পরিবহন ব্যয় হ্রাস করা হয়, একে বলা হয় পরিবহনের দোলক নীতি। ওকে, ওয়েবারের তত্ত্বটির নাম কি? ন্যূনতম ব্যয় তত্ত্ব। ওভার ডেন স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিয়াল তত্ত্বটির লেখককে আলফ্রেড ওয়েবার। সর্বাধিক মুনাফা তত্ত্বের প্রণেতা হলেন অগাস্টুলাস। এবার এর মতে পণ্য দ্রব্য সূচক একের কম হলে শিল্পটি হয় বাজার কেন্দ্রিক। এবারের মতে পণ্য সূচক একের বেশি হলে সেটা হবে কাঁচামালের কাছে। একের কম হলে বাজার কেন্দ্রিক, আর একের বেশি হলে সেটা হবে কাঁচামাল। কাঁচামালের মোট ওজন ডিভাইডেড বাই উৎপন্ন পণ্যের মোট ওজন, সেটা হচ্ছে পণ্য সূচক। এবারের মতে পণ্য সূচক একের সমান হলে শিল্পটি গড়ে ওঠে মধ্যবর্তী যে কোনো স্থানে গড়ে ওঠে। ওকে, কাঁচামাল সংগ্রহ প্লাস উৎপন্ন শিল্প পণ্য সরবরাহ ব্যয় ইকুয়ালস টু মোট পরিবহন ব্যয়। অশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পটি কাঁচামাল উৎসের কাছে গড়ে উঠলে লাভ হয়। ওয়েবারের শিল্পস্থানিকতা তত্ত্বে কাঁচামাল উৎপন্ন পণ্যের সম পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে আইসোটিম। ওয়েবার ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রকাশ করেন 1909 সালে। ওয়েবার এর শিল্পস্থানিকতা তত্ত্বে কাঁচামালের উৎপন্ন দ্রব্যের পণ্যের সমান মোট পরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোডাপেন। উৎপাদিত শিল্প পণ্যের একক পিছু শ্রমিকের গড় মজুরিকে বলা হয় মজুরি সূচক। উৎপাদিত শিল্প পণ্যের একক ওজন পিছু শ্রমিকের গড় মজুরি এবং উৎপাদিত শিল্প পণ্য ও কাঁচামালের মিলিত ওজন অনুপাতকে বলা হয় শ্রম গুণক। ওকে, উৎপাদিত শিল্প পণ্যের একক পিছু গড় মজুরিকে বলা হয় মজুরি সূচক। ওকে, আর উৎপাদিত শিল্প মূল্যের একক ওজন পিছু শ্রমিকের গড় মজুরি এবং উৎপাদিত শিল্প মূল্য ও কাঁচামালের মিলিত ওজন অনুপাতকে বলে শ্রম গুণক। এবারে শিল্পস্থানিকতা তত্ত্বে যে রেখা পাওয়া যায়, যে রেখা দ্বারা শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ এবং কাঁচামাল উৎপন্ন পণ্যের মোট পরিবহন ব্যয় সমান হয় তাকে বলে ক্রিটিক্যাল আইসোডাপেন। এই রেখা বরাবর শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ এবং কাঁচামাল উৎপন্ন পণ্যের মোট পরিবহন ব্যয় সমান তাকে বলা হয় ক্রিটিক্যাল আইসোডাপেন। কোনো পরিবহন মাধ্যমে পণ্যদ্রব্য কোনো স্থানে আসার পর তা পরিবহনগত সুবিধার জন্য অন্য কোনো ছোট ছোট পরিবহন মাধ্যমে প্রেরণ করা হয়, যে স্থানে এই ঘটনাটি ঘটে তাকে বলা হয় ব্রেক অফ বাল্ক পয়েন্ট। কোনো পরিবহন মাধ্যমে পণ্যদ্রব্য কোনো স্থানে আনার পর তা পরিবহনগত সুবিধার জন্য কোনো তাহলে নেক্সট কোশ্চেন কি 16, উৎপাদিত শিল্প পণ্যের একক পিছু শ্রমিকের গড় মজুরিকে বলে মজুরি সূচক। উৎপাদিত শিল্প মূল্যের একক ওজন পিছু শ্রমিকের গড় মজুরি এবং উৎপাদিত শিল্প মূল্য ও কাঁচামালের মিলিত ওজনের অনুপাতকে বলা হয় শ্রম গুণক। এবারে
এবারে শিল্প স্থানিকতা তত্ত্বে যে রেখা বরাবর শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ এবং কাঁচামাল উৎপন্ন পণ্যের মোট পরিবহন ব্যয় সমান হয় তাকে বলে ক্রিটিক্যাল আইসোটোপ। আচ্ছা, কোনো পরিবহন মাধ্যমে অন্য দ্রব্য কোনো স্থানে আনার পর তা পরিবহনগত সুবিধার জন্য অন্য কোনো ছোট ছোট পরিবহন মাধ্যমে প্রেরণ করা হয়, যে স্থানে এই ঘটনাটি ঘটে তাকে বলে ব্রেকআপ বাল্ক পয়েন্ট। ডাই রমলিচ অর্ডনাং ডার রিচচ্যাপ্ট গ্রন্থটির লেখক কি? আগস্ট ল্যাস। আগস্ট ল্যাসের তত্ত্বটির নাম কি? সর্বাধিক মুনাফা তত্ত্ব। যে 4টি শিল্পোন্নত দেশকে ড্রাগন বলা হয় সেগুলো হলো হংকং, তাইওয়ান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর। বর্তমানে পঞ্চম ড্রাগন হিসেবে আবির্ভূত হয়েছে চীন। বিশ্বের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র ডেট্রয়েট। বিশ্বের বৃহত্তম রাবার শিল্পকেন্দ্র হচ্ছে আকরান। পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগো নামে পরিচিত শিকাগো। যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য বলা হয় উইসকনসিন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম রেল জংশন যুক্তরাষ্ট্রের শিকাগো। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দর শিকাগো। যে রুড়ো অঞ্চলের রানী বলা হয় এসেন। জার্মানির ম্যানচেস্টার নামে পরিচিত গ্ল্যাডব্যাক। বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স দ্রব্য উৎপাদক অঞ্চল হলো কিহিন শিল্পাঞ্চল। কটনোপলিস অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাইকে। মুম্বাই পুনে শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলো কার্পাস বয়ন শিল্প। টেক সিটি নামে পরিচিত পুনে। ভারতের একটি রাসায়নিক শিল্প কেন্দ্রের নাম হলো নাসিক। মুম্বাই বন্দর স্থাপিত 1774 সালে। মুম্বাই থানে রেলপথ স্থাপন করা হয় 1853 সালে। ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র হলো বোম্বে হাই। ভারতের প্রথম পাটকল কেন্দ্র গড়ে উঠেছে ওড়িশাতে। ভারতের প্রথম পাটকল কেন্দ্র গড়ে ওঠে 1855 সালে। বিশ্বের বৃহত্তম পাট শিল্পাঞ্চল হচ্ছে হুগলি শিল্পাঞ্চল। ভারতের গ্লাসগো নামে পরিচিত হাওড়া। ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুষড়িতে। ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় শ্রীরামপুরে। ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় কত সালে? 1818 সালে। ভারতের বৃহত্তম ট্যানারি হলো বেঙ্গলে। হুগলি শিল্পাঞ্চলে অ্যাসিড প্রস্তুতকারক সংস্থাটি হলো রেসরা। ফল প্রক্রিয়াকরণ ফল প্রসেসিং এ শিল্প হচ্ছে কোন স্তরে? দ্বিতীয় স্তরের। একটি মিশ্র কেন্দ্র ভিত্তিক শিল্প হলো স্বাস্থ্যকর খাদ্য শিল্প। সুরুচিকর খাদ্য শিল্পের উদাহরণ হলো সস, কেচাপ, ভিনেগার। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে প্রথম স্থানকে চীন। প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থান অধিকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য ব্যবহার ও রপ্তানিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথম। বিশ্বের বৃহত্তম পানীয় দ্রব্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দ্রব্যে আমেরিকার আমদানিকারক দেশ হলো সবচেয়ে বেশি। বিশ্বের বৃহত্তম পানীয় দ্রব্য এবং খাদ্য ফুড প্রসেসিং যেগুলো যে সমস্ত জিনিস আছে সেগুলোতে আমদানিকার সব থেকে বেশি যারা করে সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। চকলেট, বিস্কুট, পোটাটো চিপস ব্যবহারে বিশ্বের প্রথম স্থান আমেরিকা। গোমাংস উৎপাদন, শূকর মাংস ও চর্বি রপ্তানিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম। দুধের রাজ্য নামে পরিচিত উইসকনসিন। পনির উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুধ ও চিজ উৎপাদনে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয়। মাখন উৎপাদনে তৃতীয় স্থান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রিটিশ যুক্তরাজ্যের একটি ফুড প্রসেসিং শিল্প কেন্দ্র হল লন্ডন। আঙুর থেকে সুরা উৎপাদনে বিশ্বের বিখ্যাত দেশটি হলো ফ্রান্স। দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে নেদারল্যান্ড অগ্রণী হওয়ায় দেশটিকে বলা হয় ইউরোপের শাশুড়ি মাতা। মেলবোর্ন শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত? মাংস ও ডেয়ারি শিল্পে। বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদক দেশ হলো চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ্য উৎপাদক দেশ হলো ভারত। ভারতের পঞ্চম বৃহত্তম শিল্প হলো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। ভারতের কোন রাজ্যে
চাল কলের সংখ্যা সব থেকে বেশি তামিলনাড়ু। বিশ্বের শ্রেষ্ঠ দুধ উৎপাদনকারী দেশ হলো ভারত। ভারতের তৃতীয় বৃহত্তম খাদ্য প্রসেসিং শিল্প হলো হালকা পানীয় শিল্প। ভারতের বৃহত্তম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হলো বিস্কুট শিল্প। বিশ্বে সর্বাধিক গবাদি পশু আছে ভারতে। ভারতের কাঁকড়া প্রক্রিয়াকরণ শিল্পটি গড়ে উঠেছে অন্ধ্রপ্রদেশে। ভারতীয় খাদ্যদ্রব্যের সহজে রপ্তানির উদ্দেশ্যে গঠন করা হয়েছে কোডেক্স সেল। ভারতের বৃহত্তম ফুড পার্ক রয়েছে 30টি। ভারতের কোল্ড স্টোরেজ চেন গঠন করা হয়েছে 74টি। ন্যাশনাল মিশন ফর ফুড প্রসেসিং শিল্প চালু করা হয় ভারতে। কার্পাসের গুটি থেকে আঁশ ও বীজ পৃথক করে তুলা সংগ্রহ করার পদ্ধতিকে বলা জিনিং। স্পিনিং হলো আঁশগুলিকে পাক দিয়ে সুতো তৈরি করা। তুলার আঁশকে একমুখী করে পরস্পর সমান্তরে রাখার কে বলা হয় কার্ডিং। উৎপাদিত বস্ত্রকে রং ও ধোলাই করা হয় কোন পদ্ধতিতে? ডাইং ও ব্লিচিং এ। সুতো থেকে বস্ত্র উৎপাদন করার পদ্ধতিকে বলা হয় ডাইং উইভিং। স্পিনিং মিল হলো একটি স্পেশালাইজড মিল। স্পিনিং মিল হলো একটি স্পেশালাইজড মিল। এবার মতে কার্পাস বয়ন শিল্পের পণ্য সুযোগ 1। বিশ্বের বস্ত্র নগরী নামে পরিচিত নিউ ইংল্যান্ড অঞ্চল। নিউ ইংল্যান্ড অঞ্চলের দুটি রাজ্য হলো ম্যাসাচুসেট অ্যান্ড রোড আইল্যান্ড। ভারত কার্পাস বস্ত্র উৎপাদনে বিশ্বে প্রথম। কার্পাস বস্ত্র রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করে দেশ ভারত। কার্পাস শিল্পের জন্য উপযুক্ত জলবায়ু হলো উষ্ণ আর্দ্র। ভারতের প্রথম আধুনিক বস্ত্র শিল্প গড়ে উঠেছে ঘুষুড়ি সুতি বয়ন রাজধানী নামে পরিচিত বোম্বে। ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত আহমেদাবাদ। ভারতের প্রথম আধুনিক বস্ত্রকল গড়ে উঠেছে 1818 সালে। বর্তমান পশ্চিমবঙ্গ সুতাকলের সংখ্যা 30টি। দক্ষিণাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের প্রয়োজনে কয়লা সংগ্রহ করা হয় কোন অঞ্চল থেকে? অ্যাপ্যালাচিয়ান অঞ্চল থেকে। নিউ ইংল্যান্ড অঞ্চলের প্রধান কার্পাস কল স্থাপন করা হয় রোড আইল্যান্ড রাজ্যে। ভারতে সর্বাধিক বৈদেশিক বিনিয়োগ হয় কার্পাস বয়ন শিল্পে। ভারতের পশ্চিমাঞ্চলে একটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম হলো আহমেদাবাদ। বস্ত্র উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে রাজ্যটি হলো মহারাষ্ট্র বস্ত্র উৎপাদনে। ঠিক আছে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। সুতি বস্ত্র উৎপাদন ও রপ্তানিতে ভারত বিশ্বে প্রথম। হীরাকুদ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কার্পাস বয়ন শিল্পের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয় পূর্বাঞ্চলের শিল্প কেন্দ্রগুলিতে। ভারতে বস্ত্র সুতো কলগুলিকে নিয়মিত তুলা সরবরাহের জন্য গঠন করা হয় সিসিআই। দীর্ঘ আঁশের তুলো উৎপাদন করা হয় মহারাষ্ট্রে। ভারতের জাতীয় বয়ন নিগম গড়ে তোলা হয় 1968 সালে। রেডিমেড বস্ত্র উৎপাদনে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশটি হলো জাপান। হামবুর্গ রেডিমেড বস্ত্র কেন্দ্রটি অবস্থিত জার্মানিতে। রেডিমেড বস্ত্র উৎপাদন ও রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থানাধিকারী? দ্বিতীয়। পুরুষ পোশাক নির্মাণে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশটি হলো ভারত। রেডিমেড বস্ত্র শিল্পের উন্নতির জন্য দ্য টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড স্কিম গঠন করা হয় ভারতে। দক্ষিণ ভারতের ধুতিকে বলা হয় সারাং। অন্ধ্রপ্রদেশে পাঞ্চা বলা হয় ধুতিকে। ইন্দোর রেডিমেড বস্ত্র শিল্প কেন্দ্রটি অবস্থিত কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। মুন্ডুম নেরিয়াথম নামে পরিচিত দক্ষিণ ভারতের শাড়ি।
পাট্টু পাজাদাই হলো দক্ষিণ ভারতের পোশাকের রেমন্ড গ্রুপ কোম্পানিটা অবস্থিত মুম্বাইতে। দক্ষিণ ভারতের উষ্ণ জলবায়ু অঞ্চলের উষ্ণ জলবায়ুর জন্য কোন রঙের পোশাকের প্রচলন বেশি দক্ষিণ ভারতে? সাদা। রুক্ষ ভূপ্রকৃতির জন্য উজ্জ্বল রঙের পোশাকের প্রচলন দেখা যায় রাজস্থানে। রেডিমেড বস্ত্র উৎপাদনে চীন বিশ্বের তৃতীয়। রেডিমেড বস্ত্র উৎপাদনে চতুর্থ স্থান হচ্ছে যুক্তরাষ্ট্রের। রেডিমেড বস্ত্র উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয়। পাটজাত দ্রব্য রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ। পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে। বাংলাদেশে জুট মিলস কর্পোরেশন গড়ে উঠেছে 1970 সালে। ঠিক আছে। প্রাকৃতিক তন্তুর বিশ্ব দিবস রূপে ঘোষণা করা হয় 2009 সালকে। বিশ্বের বৃহত্তম পাটকল কেন্দ্রটি হলো আদমাজি জুট মিল। পাটজাত দ্রব্যের উৎপাদনে ভারত বিশ্বের প্রথম। ভারতের প্রথম আধুনিক পাটকল স্থাপন করা হয় রিষড়াতে। বিশ্বের বৃহত্তম পাট শিল্পাঞ্চলটি হলো হুগলি শিল্পাঞ্চল। পাট শিল্পের পণ্যসূচক হলো ভারতীয় পাট নিগম গড়ে উঠেছে কলকাতাতে। ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ গড়ে ওঠে কয়টি দেশকে নিয়ে? 27টি দেশ। 1 টন কাগজ উৎপাদনে তন্তু জাতীয় কাঁচামাল দরকার হয় 2.7 to 3 টন। নিউজপ্রিন্ট উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কানাডা। কানাডার প্রথম কাগজ কল স্থাপন করা হয় সেন্ট অ্যান্ড্রুজ। বিশ্বের কাষ্ঠমান্ড বা কাগজ রাজধানী নামে পরিচিত থ্রি রিভার্স। বিশ্বের বৃহত্তম খবর কাগজ কল কেন্দ্রটি হলো কর্নার ব্রুক। নোট ছাপার কাগজ প্রস্তুত কেন্দ্রটি রয়েছে মধ্যপ্রদেশে। ভারতের বৃহত্তম কাগজ শিল্পের শিল্পের কেন্দ্রটি অবস্থিত মহারাষ্ট্রে। ভারতের প্রথম কাগজ কল গড়ে উঠেছে শ্রীরামপুরে। ভারতের মধ্যে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রাজ্যটি হলো মহারাষ্ট্র। ভারতের বৃহত্তম কাগজ কলটি অবস্থিত বল্লারপুরে। ভারতের সর্বাধিক কাগজ কল রয়েছে কোন রাজ্যে? উত্তরপ্রদেশে। তরল রাবারের সঙ্গে 2 থেকে 3% গন্ধককে মিশিয়ে 150 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করে চাপ, তাপ ও ঘর্ষণ প্রতিরোধক উচ্চমানের রাবার প্রস্তুত পদ্ধতিকে বলা হয় ভালকানাইজেশন। বিদেশি রপ্তানিযোগ্য বন্য রাবারের শক্ত পিণ্ডকে ব্রাজিলে কি বলা হয়? বোলাচা। খনিজ তেলের উপজাত দ্রব্য থেকে প্রস্তুত বিশেষ রাবারকে বলা হয় কৃত্রিম রাবার। কোকো সাগিজ উদ্ভিদটি দেখা যায় রাশিয়াতে। ভারতে যে রাবার গাছটা দেখতে পাওয়া যায় ভারতে, সেটা হচ্ছে ফাইকাস ইলাস্টিকা। ভারতে বন্য রাবার গাছের ঘন তরল জৈব রসকে বলা হয় ল্যাটেক্স। ওকে। বন্য রাবার উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ব্রাজিল। বন্য রাবার প্রস্তুত করা হয় হিবিয়া ব্রাসিলিয়েসিস থেকে, গাছের রস থেকে। আধুনিক যন্ত্র শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। বাদচুল্লির নিচে পড়ে থাকা গাছ মুক্ত ভারী গলিত বিশুদ্ধ লোহাকে বলা হয় র আয়রন। ওকে। হেভি আয়রন অ্যান্ড স্টিল লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি অবস্থিত চীনে। চীনের বৃহত্তম প্রাচীনতম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি হলো আনসান। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি হলো আনসান। চীনের বৃহত্তম ইস্পাত শিল্পকেন্দ্রটি হলো মাঞ্চুরিয়া অঞ্চল। চীনের ইস্পাত নগরী বলা হয় আনসানকে। লৌহ ইস্পাত শিল্পের পূর্ণসূচক হলো 1-এর বেশি। লৌহ ইস্পাত উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে চীন। রিভার ব্যারাটিরি চুল্লিতে পিতা আয়রন গলিয়ে গন্ধক ফসফরাস কার্বনের মাত্রা হ্রাস করে যে উচ্চমানের লোহা তৈরি হয় তাকে বলে রুট আয়রন। এশিয়ার বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্রটি হলো ইয়াওয়াটা। মুসেরান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত হোক্কাইডো অঞ্চলে। বিশ্বের বৃহত্তম স্পঞ্জ লোহা উৎপাদনকারী দেশ হলো ভারত। ভারতের বৃহত্তম সরকারি স্পঞ্জ কারখানাটি কোট্টাগোডামে। ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানাটি হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ভারতের বৃহত্তম
বেসরকারি ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো টাটা আয়রন স্টিল কোম্পানি। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত লৌহ কেন্দ্রটি হলো HSL। ভারতের রুড়ো বলা হয় দুর্গাপুর। সেল গঠিত হয় 1950 সালে। সেলের মুখ্য কার্যালয় দিল্লিতে। ঠিক আছে। ভারতের প্রথম বন্দর ভিত্তিক ইস্পাত কারখানা গড়ে উঠেছে। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর প্ল্যান্টটি হলো VSP। ইস্পাত শিল্প পিণ্ড উৎপাদনে ভারত বিশ্বের তৃতীয়। বিশ্বের রাসায়নিক রাজধানী বলা হয় উইলমিংটন। বিশ্বের রাবার রাজধানী নামে পরিচিত অ্যাক্রন। বর্তমানে সানসেট ইন্ডাস্ট্রি নামে পরিচিত পেট্রোকেমিক্যাল শিল্প। পেট্রোকেম শিল্পের উপজাত দ্রব্য হিসাবে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে দেশটি হলো যুক্তরাষ্ট্র। তেল শোধনকারী প্রাপ্ত রাসায়নিক যৌগ হলো ইথিলিন। ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল কারখানাটি গড়ে উঠেছে মহারাষ্ট্রের টম্বেতে। ভারতের সর্বপ্রথম তৈল রাসায়নিক শিল্পকেন্দ্র গড়ে উঠেছে রিসরাতে। ভারতের প্রথম আধুনিক বৃহদায়তন তৈল রাসায়নিক শিল্পকেন্দ্রটি হচ্ছে কি ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানাটি অবস্থিত গুজরাটের জামনগরে। ভারতের বৃহত্তম তেল রসায়ন শিল্প সংস্থাটি হলো রিলায়েন্স। কানে কমিটি গড়ে উঠেছে 1960 সালে। বিশ্বে বৃহত্তম রেল বগি নির্মাণ কেন্দ্রটি হলো চিকাগো। ইঞ্জিনিয়ারিং শিল্পে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রটি হলো সিনসিনাটি। কৃষি যন্ত্রপাতি নির্মাণে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রেল ইঞ্জিন বগি ওয়াগন নির্মাণে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে কততম স্থান অধিকার করেছে? প্রথম। জাহাজ ও বিমান শিল্পে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী শিল্পকেন্দ্রটি রয়েছে বিশাখাপত্তনমে। ভারতের বৃহত্তম বৈদ্যুতিক ইঞ্জিন নির্মাণ কারখানাটি হলো চিত্তরঞ্জন লোকোমোটিভ। ভারতের বৃহত্তম হালকা পূর্তশিল্পী সংগঠিত হয়েছে শ্রীনগরে। ভারতের ভারী পূর্তশিল্পী জাহাজ। ভারতের একটি হালকা পূর্তশিল্পী ক্যামেরা শিল্প। হিন্দুস্তান মেশিন অ্যান্ড টুল শিল্প কারখানাটিতে প্রধানত নির্মাণ করা হয় পাওয়ার টিলার। মিগ বিমান তৈরির শিল্প কারখানাটি রয়েছে হায়দ্রাবাদে। টেলকো রেল ইঞ্জিন কারখানাটি অবস্থিত জামশেদপুরে। সংযোজন ভিত্তিক শিল্প নামে পরিচিত মোটর গাড়ি শিল্প বলা হয় মোটর গাড়ি শিল্প। মোটর গাড়ি শিল্পের সর্বপ্রধান কাঁচামাল হলো লৌহ ইস্পাত। বিশ্বের সর্বপ্রথম মোটর গাড়ি শিল্প কেন্দ্রটি অবস্থিত ডেট্রয়েট। মোটর গাড়ি উৎপাদনে যুক্তরাষ্ট্র বিশ্বে কততম স্থান অধিকার করেছে? দ্বিতীয়। বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি সংস্থাটি হলো জেনারেল মোটরস কোম্পানি। টাউন বিশ্বের মোটর গাড়ি শহর নামে পরিচিত ডেট্রয়েট। বাণিজ্যিক গাড়ি তৈরিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যাত্রীবাহী যানবাহন নির্মাণে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে তৃতীয়। ভারতের একটি উদীয়মান শিল্প হলো মোটর গাড়ি শিল্প। জেনারেল মোটরস লিমিটেড কারখানাটি গড়ে উঠেছে মুম্বাইতে। ওকে অ্যান্ড 111 ভারতীয় মোটর গাড়ি শিল্পের ট্রেনিং পয়েন্ট হলো মারুতি উদ্যোগ লিমিটেড। মোটর গাড়ি উৎপাদনে ভারত বিশ্বে ষষ্ঠ। ওকে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করে কি উৎপাদন? ট্রাক্টর উৎপাদনে। দ্বিচক্র যান তৈরিতে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে ভারত। ভারতের ডেট্রয়েট নামে পরিচিত চেন্নাই। ভারতের বৃহত্তম বাণিজ্যিক যান নির্মাণ সংস্থাটি হলো টাটা মোটরস লিমিটেড। ভারতের বৃহত্তম যাত্রীবাহী যান নির্মাণ সংস্থা হচ্ছে মারুতি উদ্যোগ লিমিটেড। ভারতের বৃহত্তম মোটর গাড়ি কেন্দ্রটি অবস্থিত গুরগাঁওতে। ভারতের মোটর গাড়ি রপ্তানিতে ভারত বিশ্বের চতুর্থ। নেক্সট আমরা পড়ব অর্থনৈতিক মডেল।